আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সূরা বাকারার শান নুজুল মূল আমার আলোচনা। তার মধ্যে সূরা বাকারার ফজিলত, মর্যাদা, বৈশিষ্ট্য আলোচনাও হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা বাকারার শান নুজুল শোনার পূর্বে আমরা সূরা বাকারার ৬টি নাম আছে, সেই ৬টি নাম জানবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার প্রসিদ্ধ যে নাম সূরাতুল বাকারা, এই নাম আমরা সকলেই জানি। সূরাতুল বাকারার ১ নম্বরের নাম সূরাতুল বাকারা, ২ নম্বরে সূরাতুজ জাহরা। এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ২ জাহরা তথা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তিলাওয়াত করো, কেননা কিয়ামতের ময়দানে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান মেঘখণ্ডের মতো আকার নিয়ে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। ৩ নম্বরে সানামুল কুরআন। এ বিষয়ে হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি বিষয় বা প্রতিটি বস্তুরই চূড়া থাকে, আর কুরআনুল কারীমের চূড়া হলো সূরাতুল বাকারা। ৪ নম্বরে ফুসতাতুল কুরআন। ৫ নম্বরে সূরাতুল বিকর। ৬ নম্বরে সূরাতুল আওয়ান। সম্মানিত দর্শক, এবার আমরা সূরাতুল বাকারার শান নুজুল সম্পর্কে জানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মদিনার ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা এবং হিংসা করতে লাগলো। এদিকে আউস ও খাজরাজ গোত্রের মুনাফিকরা ইহুদিদের দিকে ধাবিত হলো। এই সুযোগে উভয় সম্মিলিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরেশান করার পরিকল্পনা হাতে নিল। তারা জটিল, কঠিন ও অতীতকালীন ইতিহাস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে লাগলো। তাদের এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো তারা সত্য ও মিথ্যার মধ্যে মিশ্রণ করবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরেশান করবে এবং কষ্ট দেবে। তাদের এই অসৎ পরিকল্পনা নস্যাৎ করতে এবং তাদের প্রশ্নের উত্তর প্রদান করে ইসলামকে সুদৃঢ় এবং তাদের অসৎ পরিকল্পনা রহিত করতে আল্লাহ তাআলা বিভিন্ন সময় ধরে সূরাতুল বাকারা নাজিল করেন। সূরা বাকারার বৈশিষ্ট্য হাফেজ ইবনে কাসির একাধিক আলেমের সূত্রে উল্লেখ করে বলেন যে সূরাতুল বাকারা ১০০০ কল্যাণ, ১০০০ আদেশ, ১০০০ নিষেধ, ১০০০ উপদেশ নসিহাত দ্বারা সমৃদ্ধ একটি সূরা। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, সূরাতুল বাকারার শান নুজুল সম্পর্কে এটাই ছিল আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুল বাকারা বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।